অহনার অফিস যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো পিসি। অহনা কি পারবে অফিসে গিয়ে চাকরি করতে? তো চলুন দেখে আসি আজকের পুরো এপিসোডটি। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের এক্সপ্লেন। ধারাবাহিকটি শুরুতে আমরা দেখতে পাই অর্জুন অহনার কাছে ক্ষমা চাইছে এই বলে যে অর্জুনের প্রতি তেমন খেয়াল ও দিতে পারেনি। ঘর পরিবার সামলাতে গিয়ে অর্জুনের তেমন যত্নই নেওয়া হয়নি। অর্জুন দুষ্টমি করে বলে, ঠিক আছে, আপনি যেহেতু এত মাফ চাচ্ছেন তাহলে আমি আপনাকে মাফ করে দিলাম, এই বলে ও হেসে দেয়। এরপর বলে, কালকে আপনার অফিসের প্রথম দিন, আমার আপনার প্রতি অনেক গর্ব হচ্ছে। আপনি কত সুন্দর করে নিজের পরীক্ষায় এরপর আবার চাকরির পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন। আপনি এত পরিশ্রম করছেন, আমার আপনার প্রতি সত্যি অনেক গর্ব হয়। অহনা অর্জুনকে বলে, এই সব কিছুর কৃতিত্ব শুধুমাত্র সত্যমামার, উনি না থাকলে এত কিছু সম্ভবই হতো না। কিন্তু অর্জুন অহনাকে বলে, তারপরও আপনার ইচ্ছা শক্তি ছিল বলেই আপনি এটা পেরেছেন। সত্যমামার যদি আপনাকে দেখিয়ে দিত আর আপনার মধ্যে কোনো ইচ্ছা শক্তি না থাকতো তাহলে কি আপনি এসব করতে পারতেন? তাই আসল কৃতিত্বটা শুধুমাত্র আপনারই। অহনা অর্জুনকে বলে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটাও ঠিক যে কেউ যদি অনেক পরিশ্রম করে কিন্তু তার পাশে থাকার মতো কেউ না থাকে তাহলে কি সে কিছু করতে পারে? এরপর অর্জুন কিছুটা মন খারাপ করে বলে, আপনি আমার কথা বলছেন তাই না? কারণ আমি আপনার পাশে কখনোই ছিলাম না। আর অহনাকে সরি বলে। অহনা অর্জুনকে বলে, আপনি কেন সরি বলছেন? আপনি আমাকে একটা প্রমিস করুন। এরপর বলে, আপনি তো জানেন আমি আপনার পরিবারের লোকজনকে কত ভালোবাসি, আমি চাই তারা ভালো থাকুক, সবার ভালো হোক। তাই এরপর যাই হোক আপনি সবার সামনে আমাকে সাপোর্ট না করলেও আড়াল থেকে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। এ কথা শুনে অর্জুন অহনাকে বলে, আপনার এই মনে হয় এত কিছুর পরেও আমি আপনাকে সাপোর্ট করব না? এই বলে ওখান থেকে উঠে চলে যায় অর্জুন। অহনা তখন অর্জুনকে বলে, আপনি তো রেগে গেলেন, আমি তো ওভাবে বলতে চাইনি, আমি এটাই বলতে চেয়েছি যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে এই লড়াইটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর অহনা অর্জুনকে বলে, আজকে ওই মেয়েটা এসেছিল যার সাথে পল্টু দাদার বিয়ে হবে বলে ঠিক হয়েছে। মেজো দিদি এটা দেখে খুবই কষ্ট পেয়েছে। অর্জুন এই কথা শুনে অহনাকে বলে, পল্টু দাদার সাথে থাকা সত্যি খুবই মুশকিল, আমার মনে হয় এটাই ভালো হবে। ও আমার দাদা ঠিকই, কিন্তু যা সত্যি তা তো সত্যি। কিন্তু অহনা অর্জুনকে বলে, যাই হোক পল্টু দাদা এখনো মেজো দিদিরই স্বামী, ওর একটা অস্তিত্ব। এর মধ্যে যদি পল্টু দাদা আরেকটা বিয়ে করে নিয়ে এসে বাড়িতে দিদির চোখের সামনেই সংসার করে তাহলে ওর অনেক কষ্ট হবে। অর্জুন বলে, কষ্ট তো হবেই, কিন্তু কি আর করে, এই কষ্ট ওনাকে মন থেকে বের করে দিতে হবে যেভাবেই হোক। অহনা তখন বলে, এটা তো আমিও বলতে চাচ্ছি, কষ্ট আমাদের সবাইকে মিলে বের করতে হবে, মেজো দিদি একলা এটা পারবে না। শুধু একবার যদি মেজো দিদি নিজের পায়ে দাঁড়াতে পারতো তাহলেই হতো। আমার তো মনে হয় সকল মেয়ে যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাহলে অর্ধেকেরও বেশি লড়াই এমনি এমনি শেষ হয়ে যাবে। অর্জুন বলে, আপনি ঠিকই বলেছেন, মাঝে মাঝে মনে হয় আপনাকে বোঝা খুবই কঠিন, অনেক দূরে তারার মতো আপনি, বিশেষ করে তখন যখন আপনি বইয়ের মতো থাকেন, তখন তো আপনাকে বোঝা খুবই কঠিন। অহনা তখন অর্জুনকে বলে, ও আচ্ছা, আপনি এই বিষয়টি আজকে বুঝতে পারলেন এতদিন পরে? অর্জুন অহনাকে বলে, দেখো আমি কত ভালোভাবে কথা বলছি, এর মধ্যে তুমি আমাকে আর টিচ করো না। এরপর অহনাকে জড়িয়ে ধরে অর্জুন বলে, আমি জানি আমি আপনার যোগ্য নই, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করছি যাতে আমি আপনার যোগ্য হতে পারি, আর এর জন্য কিছুটা সময় অবশ্যই লাগবে। এরপর ওরা নিজেদের মতো একান্তে সময় কাটায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই অর্জুন ও অহনা একসাথে অফিস যাওয়ার জন্য বের হচ্ছে। অর্জুনের মা অহনাকে জিজ্ঞেস করে, তারপর কিভাবে অফিস যাচ্ছ তোমরা? অহনা বলে, আপনার ছেলে আজকে আমাকে অফিসে নিয়ে যাবে। অর্জুনের মা তখন বলে, ও আচ্ছা, এর মধ্যে তুমি আমার ছেলেকে জ্বালাতে শুরু করে দিয়েছো? অহনা তখন বলে, না মা, তা না, আপনি যদি চান আমি হেঁটে চলে যাব, কোনো সমস্যা নেই। পাশ থেকে অর্জুন বলে, আমার তো সমস্যা আছে, আমার বউয়ের অফিসের প্রথম দিন, ও একলা যাবে তা তো হতে পারে না। তারপর একে একে তিন বউ আশীর্বাদ করার জন্য এগিয়ে আসে। অহনা দুর্গাদেবীকে বলে, আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভালোভাবে চাকরি করতে পারি আর খুব তাড়াতাড়ি আমার প্রমোশন হয়। অর্জুন বলে, আজকে আপনার অফিসের প্রথম দিন আর আজকে আপনি প্রমোশনের কথা বলছেন? অহনা তখন অর্জুনকে বলে, হ্যাঁ, আমি কি প্রত্যেকদিন মায়ের আশীর্বাদ চাইতে চাইতে অফিসে যাব নাকি? তাই একবারই চেয়ে নিচ্ছি। এরপর মিতা এসে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে অহনাকে আশীর্বাদ করলে পিসি ছুটে আসে আর বলে, এসব কিসের শব্দ, কি হচ্ছে এখানে? অর্জুনকে জিজ্ঞেস করায় অর্জুন উত্তর দেয়, আমি কি এসব করেছি নাকি, মিতা ভাবি করেছে, তাই যা বলার মিতা ভাবিকে জিজ্ঞেস করুন। এরপর মিতা বলে, আপনাদের কি বলার আছে আমাকে বলুন। মিতার শাশুড়ি মিতাকে জিজ্ঞেস করে, তুমি নাকি আমার ছেলের সাথে যাচ্ছ? মিতা উত্তর দেয়, হ্যাঁ যাচ্ছি, আমার স্বামীর সাথে আমি যাবো এটাই তো খুব স্বাভাবিক, তাই না? আপনি কি ভেবেছেন আমি আপনাদের জন্য এখানে পড়ে আছি? একদমই না, আমি এসেছি অহনার জন্য। মিতার শাশুড়ি তখন এগিয়ে এসে বলে, তোমার জিভ এতদিন ততটা চলতো না যতটা এখন অহনার সাথে থেকে চলে। অর্জুন ও অহনা তখন বেরিয়ে যেতে চাইলে আবারও পিসি তাদের আটকে দেয় আর বলে, তোর বই এইসব ধ্বংসের মূল। অর্জুন বলে, কিসের ধ্বংস, কোথায় কিসের ধ্বংস হয়েছে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন আবারও পিসি বলে, তুই কি ভেবেছিস মাসের শেষে তোর বউ এসে তোর হাতে চাকরির টাকা দেবে আর তুই খুশি হবি? আসলে এমন কিছুই হবে না, ওই মেয়ে তোকে কিছুই দেবে না। অহনা তখন বলে, কি সমস্যা আপনার, কি চান? মিতা
ভাবি তার স্বামীর সাথে থাকবে, এটা তো আপনাদের সমস্যা, আমি চাকরি করব, এটা তো আপনাদের সমস্যা, তাহলে আপনারা চানটা কি? এরপর পিসি মেজো দিদিকে নিয়ে কথা শোনানো শুরু করে, কিন্তু মেজো বউ বলে, আপনি যে মেয়েটাকে নিয়ে কথা বলছেন না মা, তাতে আমার কিছুই আসে যায় না। মেজো বউয়ের শাশুড়ি তখন উত্তর দেয়, বলবে কেন, তোমার তো ওই মেয়েকে দেখে গা জ্বলে যাচ্ছে। মেজো বউ উত্তর দেয়, আপনার ছেলে এতটাও গুণবান নয় যে তার দেখে আপনার গা জ্বালা করবে। আমি ছিলাম বলে এতদিন ওর সাথে সংসার করেছি, যা কেউ পারবে না। এসবের মধ্যে ওর জন্য দিদি অহনার জন্য টিফিন বানিয়ে নিয়ে এসে আর খেয়ে নিতে বলে। অহনা অনেক খুশি হয় আর বলে, আপনাকে না বলে আমি কোথাও যেতে পারি? এরপর অহনা বলে, আজকে আমার একটু আসতে দেরি হবে। এটা শুনে পিসি আবারও বলে, প্রথম দিনে এই অবস্থা, সুযোগের সদ্ব্যবহার। দুর্গা দেবী অনেক জিজ্ঞেস করলে অহনা উত্তর দেয়, সবার আশীর্বাদ নিলাম, কিন্তু সত্য মামার আশীর্বাদ নেওয়া হয়নি, যার জন্য আজকে এত কিছু, তাই আসার সময় ওনার থেকে আশীর্বাদ নিয়ে আসবো, এই জন্যই একটু দেরি হয়ে যেতে পারে। অর্জুন তখন বলে, ভালোই হয়েছে, তাহলে আসার সময় আমি আপনাকে নিয়ে চলে আসবো। দুর্গা দেবীকে বলে ওরা বেরিয়ে যেতে চাইলে পিসি আবারও ওদের আটকে দেয় আর বলে, এই মেয়ে যত ধ্বংসের মূল। অহনা পিসিকে উত্তর দেয়, আপনার বয়স হয়েছে, এই সময় এত রাগ করা ঠিক না, বিপি হাই হয়ে যেতে পারে। পিসি অহনার উপর রেগে গিয়ে বলে, একদিন না একদিন তোমার এই মুখ আমি বন্ধ করবই। অহনা পিসির কথার কোনো পাত্তা দেয় না। এরপর অর্জুন অহনা অফিসের জন্য বেরিয়ে যায়। এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বে দেখা যায় অহনাকে অফিস কলিগরা বলছে, এখানে ভালোভাবে কাজ করতে হলে আমাদের কথা মতো কাজ করতে হবে, আমাদের কথা ছাড়া এখানে একটা ফাইলও যেন এদিক ওদিক না হয়, আর তাতে তোমারই ভালো। অহনা তাদের উত্তর দেয়, কাজ তো আমি করবই, কিন্তু আমার নিজের মতোই করব।